আসসালামু আলাইকুম। আমি মল্লিকা মৌ। তো আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলতে যাচ্ছি। তো আজকে মূলত যে গুরুত্বপূর্ণ কান্ট্রির টপিকস নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, সেটার নাম হচ্ছে আপনার গ্রিস। তো গ্রিসের জন্য মূলত কী ধরনের ভিসা টাইপস হয়ে থাকে, এছাড়া আপনার গ্রিসের ট্যুরিস্ট ভিসার জন্য কী ধরনের ডকুমেন্টস আপনার থাকতে হবে। তো এই ইনফরমেশনগুলো মূলত হচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি হচ্ছে আপনাদের সাথে গ্রিসের এই ভিসা টাইপস নিয়ে কথা বলছি। গ্রিসের জন্য মূলত যে ধরনের ভিসা টাইপসগুলো হয়ে থাকে, আপনার তার মধ্যে একটি হচ্ছে আপনার শর্ট স্টে ভিসা এবং আরেকটি হচ্ছে আপনার লং স্টে ভিসা। তো এই শর্ট স্টে ভিসাটা হচ্ছে মূলত একটি স্বল্পমেয়াদী ভিসা, যেটার মাধ্যমে আপনি গ্রিসে 180 দিনের মধ্যে 90 দিন পর্যন্ত থাকতে পারবেন, অর্থাৎ 6 মাসের মধ্যে আপনাকে 3 মাস থাকার জন্য লিগ্যালভাবে পারমিশন দেবে। এবং এই শর্ট স্টে ভিসার মধ্যে আপনি যে ক্যাটাগরি রয়েছে, যেগুলোর মধ্যে আপনার ট্যুরিস্ট এবং হচ্ছে আপনার বিজনেস এবং হচ্ছে আপনার ওয়ার্ক এবং স্টুডেন্ট ভিসা, তো এই ভিসাগুলো মূলত হচ্ছে আপনার এই শর্ট স্টে ভিসার মধ্যে পড়েছে। এবং এই ভিসাগুলো মূলত যারা ট্যুরিস্ট হিসেবে আপনি গ্রিসে যাবেন, তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে। এবং হচ্ছে যারা হচ্ছে বিজনেস রিলেটেড অ্যাক্টিভিটিসের জন্য তার্কিতে যাবেন, তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে। তো এগুলো হচ্ছে মূলত আপনার শর্ট স্টে ভিসা, অর্থাৎ আপনি অল্প সময়ের জন্য এই ভিসাগুলোর মাধ্যমে আপনি যেতে পারবেন। এবং হচ্ছে আপনার লং স্টে যে ভিসাটা রয়েছে, সেটার মধ্যে একটি হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট ভিসা, অর্থাৎ আপনার এমপ্লয়মেন্ট ভিসাটা হচ্ছে মূলত আপনারা যারা হচ্ছে কাজের উদ্দেশ্যে যাবেন গ্রিসে, এই ভিসাটা মূলত তাদের জন্য। এবং যে আদার্স রিলেটেড যে ভিসাগুলো রয়েছে আপনার দীর্ঘ সময়ের জন্য, তো এই ভিসাগুলো মূলত আপনার লং স্টে ভিসার মধ্যে পড়েছে। অর্থাৎ লং স্টে ভিসাটা হচ্ছে মূলত আপনি গ্রিসে 90 দিনের বেশি সময় ধরে থাকতে পারবেন, এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে। তো এখন আসি যারা হচ্ছে আপনার গ্রিসে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন এবং আপনি বাংলাদেশ থেকে বিভিন্ন প্রফেশনে আছেন, অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে ধরেন আপনি বিজনেস প্রফেশনে আছেন, তো সেক্ষেত্রে আপনার কী ধরনের ডকুমেন্টস থাকতে হবে। তো এখন আসি মূলত আমি যে ডকুমেন্টসগুলো আপনার থাকাটা খুবই জরুরি প্রথমেই, তো সেটার মধ্যে একটি ভিসা হওয়ার জন্য যে ডকুমেন্টসগুলো খুবই থাকা আপনার জরুরি প্রত্যেকটি প্রফেশনাল মানুষের জন্য, সেই ডকুমেন্টসের মধ্যে একটি হচ্ছে আপনার একটি পাসপোর্ট, যেটা অবশ্যই আপনার 1 বছর মেয়াদি হতে হবে। এবং আপনার 2 কপি ছবি লাগবে, যেটা অবশ্যই আপনার গ্রিসের ভিসা রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে হতে হবে, সেটা সাইজ। এবং অবশ্যই একটি এনআইডি কপি আপনাকে দিতে হবে, যেটা হচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য তুলে ধরবে। তো এই রিকোয়ারমেন্টগুলো হচ্ছে আপনার প্রত্যেকটি ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। এবং আরেকটি যে ডকুমেন্টসগুলো আপনার দিতে হবে, সেটা হচ্ছে আপনার বিজনেসের প্রোফাইল। এবং বিজনেসের প্রোফাইল অনুযায়ী আপনাকে যে ডকুমেন্টসগুলো দিতে হবে, সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি, এবং হচ্ছে আপনার বিজনেসের টেকনিক্যাল সার্টিফিকেট, এবং হচ্ছে আপনার একটি ট্যাক্স রিটার্ন কপি দিতে হবে, এবং সাথে অবশ্যই একটি অ্যাকনলেজমেন্ট পে স্লিপ আপনাকে দিয়ে দিতে হবে। এবং হচ্ছে আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্টের কারেন্ট অ্যাকাউন্টের আপনার লাস্ট 6 মান্থের কপি আপনাকে দিতে হবে, এবং সাথে অবশ্যই আপনাকে একটি সার্ভিসের সার্টিফিকেট দেখাতে হবে। তো আপনার যদি লিমিটেড কোম্পানি হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনাকে একটি মেমোরেন্ডাম কপি আপনাকে দেখাতে হবে। এছাড়াও একটি ট্রাভেল হিস্ট্রি আপনাকে অ্যাড করতে হবে। আপনি অনেকগুলো কান্ট্রি ভিজিট করেছেন, তো সেক্ষেত্রে আপনাকে একটি ট্রাভেল হিস্ট্রি আপনাকে অ্যাড করতে হবে। এছাড়াও আপনার আদার্স যে ডকুমেন্টসগুলো রয়েছে, সেগুলো হচ্ছে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন, এছাড়া হচ্ছে আপনার প্রুফ অফ ফান্ড, এই ডকুমেন্টসগুলো আপনাকে সাবমিট করতে হবে। বাট এই ডকুমেন্টসের মাধ্যমে আপনারা খুব ইজিলিভাবে আপনার গ্রিসের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এগুলো হচ্ছে মূলত আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্টস। তো আপনি যদি বাংলাদেশ থেকে জব প্রফেশনে দেখে থাকেন, তো সেক্ষেত্রে আপনাকে যে ডকুমেন্টসগুলো দেখাতে হবে, সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার জবের এনওসি এবং স্যালারি সার্টিফিকেট, এবং হচ্ছে একটি ভিজিটিং কার্ড এবং আইডি কার্ড। তো এই ডকুমেন্টসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আপনাকে একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে, এবং হচ্ছে আপনাকে একটি সার্টিফিকেট এবং ট্যাক্স কপি আপনাকে দিতে হবে। তো এই ডকুমেন্টসগুলো আপনার লিগালিভাবে থাকলে, এবং এই ডকুমেন্টসগুলোর মাধ্যমে আপনি খুব ইজিলি হচ্ছে গ্রিসের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে মূলত আপনার স্টুডেন্ট ভিসা, কনফারেন্স ভিসা, মেডিকেল এবং হচ্ছে আমরা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকি। তো যে ক্ষেত্রে যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন, তারা খুব দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনারা আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ডকুমেন্টস সম্পর্কে আপনারা জেনে নিতে পারেন। এছাড়াও হচ্ছে আপনার আমাদের হটলাইন নাম্বার যে রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারেন। তো ধন্যবাদ ভিউয়ার্স, নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ করব।